ছুটির পরে আমি একটা খেলা খেলবো এটুকু বলে যাচ্ছি। এই নিয়ে এত এত টেনশন, তো এই টেনশন তো এই সামনে কুরবানি কি হবে না হবে, আমি একটা খেলা খেলবো। রাজ্যের মানুষ কিন্তু 80টার দিকে আর তাকাচ্ছে না, তাকাচ্ছে কোথায়? ভাঙড়ে। কোথায় তাকাচ্ছে? ভাঙড়ে। সাথে আশার আলো। আগে আমাকে ইনকিলাব জিন্দাবাদ একাই বলতে হতো, এবার আমি যদি ইনকিলাব বলি রানাদা বলবে জিন্দাবাদ, বা রানাদা বলবে, মোস্তাফিজুদ্দা বলবে ইনকিলাব, আমি কি বলবো? জিন্দাবাদ। মানে আমার সাথে গলা মিলানোর একটা লোক পাওয়া গেছে আমাদের জোটের। আরও অন্যরা এসছে, জোটের বাইরে এসেছে, কিন্তু আমরা আমার জোট নিয়ে ভাববো তো নাকি? লড়াই যখন কাঁধে কাঁধ মিলে একসাথে করেছি, সেই সময় আমার পাশে যারা ছিল না, এখনও তো তাদের ভেবে লাভ নেই। তখন আমি আর বামপন্থীরা ছিলাম, বামপন্থীদের পক্ষ থেকে একজন এসছে, আমি আইএসএফের পক্ষ থেকে গিয়েছি। তাই বন্ধুগণ, আপনারা নিশ্চিন্তে থাকবেন। আরও সহজ হবে যে আপনাদের বিধায়ক বিধানসভার মধ্যে গিয়ে ঘুমায় না হাসতে হাসতে ছুরি চালায়, আপনারা বুঝতে পারবেন। কালকে বুঝতে পেরেছেন তো নাকি ভিডিওটা? আমি কিন্তু হাসি বলেছি, আমি ঝগড়া ঝামেলা করি না ওর ভিতরে, এটুকু বলে রাখছি। হাত পা ছোড়াছুড়ি আমি করতে পারি না। আমি মিষ্টিমুখী কথা বলি, কিন্তু যেগুলো বলি টু দ্য পয়েন্ট বলি। যার যেখানে ব্যথা পাওয়ার সে ঠিক সেখানে ব্যথা পায়। তাই আপনাদেরকে ধন্যবাদ জানাই। এখন আপনারা যারা আছেন সাধারণ মানুষজন, আমি অল্প সংখ্যক মানুষ নিয়ে এই জন্যই করেছি যে সরাসরি আপনারা আমাকে এসে বলতে পারেন সমস্যা কি। লোকাল থানা ওটা দেখছে তো, ইমাম সাহেবদেরকে তো বলেছে তো, লোকাল থানা আছে, ইমাম সাহেবদেরকে বলেছে, সব দেখেছে তোরা। দেখুন এখন সময় স্বল্প, আমি একটা ভ্যাকেশান আসবে, এই ভ্যাকেশান মানে ওদের একটা ছুটি পড়বে কোর্টের ছুটির পরে আমি একটা খেলা খেলবো এটুকু বলে যাচ্ছি। এই নিয়ে এত এত টেনশন, তো এই টেনশন তো এই সামনে কুরবানি কি হবে না হবে, আমি একটা খেলা খেলবো। যে আপনারা ইতিহাস তৈরি করলেন এবং ভাঙড় পথ দেখালো, আমাকে এখানে জিতিয়ে বিধানসভায় পাঠানো মানে আমার নয়, এটুকু প্রমাণ ভাঙড় করে দিল যেখান থেকে কোনো নটোরিয়াস গুন্ডা তোলাবাজ মস্তানকে আমরা জিতাবো না, ওকে হারিয়ে প্রমাণ করে দিয়েছেন। ধন্যবাদ জানাবো। 2021-এ আমি 1,06,000+ ভোট পেয়েছিলাম। 2026-এ এই 5 বছরে আপনাদের সকলের প্রচেষ্টাতে, সিপিএমের সমর্থনে, আইএসএফ নেতৃত্ব, সিপিএমের নেতৃত্বদের সহযোগিতা এবং সাধারণ মানুষের ভোট নিয়ে এবার 1,26,555টি ভোট আমি পেয়েছি। আমি বিধায়ক হিসাবে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আজকে কিন্তু আমি আইএসএফের নেতা নয়। এই যে উপস্থিত হয়েছে, এটা আমি আইএসএফের নেতা হিসাবে উপস্থিত হয়নি, ভাঙড়ের বিধায়ক হিসাবে। 1,26,555-র বাইরেও যদি কেউ আমাকে, যারা ভোট দেয়নি, কেউ এই হতাশার মধ্যে থাকবেন না যে নওশাদ সাহেবের কাছে গেলে বা বিধায়কের কাছে গেলে বা ভাইজানের কাছে গেলে আমি পরিষেবা পাবো কি পাবো না। 30,000 ভোট বিজেপি পেয়েছে, 94,000 ভোট পেয়েছে কারা? টিএমসি। আর 1,26,000 আমরা পেয়েছি। কিন্তু আমি আপনাদের বলে যাই, যে আইএসএফকে ভোট দেয়নি বা যে আইএসএফকে ভোট দিয়েছে, যে তৃণমূলকে ভোট দিয়েছে বা বিজেপিকে ভোট দিয়েছে, আমার নজরে সবাই এক, সবাই ভাঙড়বাসী, প্রত্যেককে আমি পরিষেবা দেব। আমার কাছে ওই বৈষম্য নয়। কে কি বলছে আমাকে ভোট দেয়নি বলে পরিষেবা পাবে না, সার্টিফিকেট পাবে না, ওটা যে বলে, যারা বলে তারা অসাংবিধানিক কথা বলে। আমি অসাংবিধানিক কথা বলবো না। সুতরাং আপনারা নিশ্চিন্তে থাকবেন। আপনাদের মূল্যবান ভোটে যখন আমি কন্টেস্ট করছিলাম, তখন আমি ছিলাম আইএসএফের নেতা, সিপিএমের সমর্থনে খামচিহ্নর প্রতীক থেকে লড়াই করছিলাম। যেই জিতে আমার হাতে সার্টিফিকেটটা এসে গেল, আমি কোনো একটা নির্দিষ্ট দলের বিধায়ক নয়, আমি ভাঙড়ের বিধায়ক। তাই নির্দ্বিধায় বিধায়কের কাছে আসবেন, আপনার চাওয়া পাওয়া আমাকে বলবেন। আমার যতটা ক্ষমতা আছে সেই ক্ষমতা অনুযায়ী আপনার চাওয়া পাওয়াগুলোকে বা সমস্যাকে সমাধান আমি করার সর্বোচ্চ চেষ্টা করব। আর একটা কথা, আমাদের মধ্যে আমি যতটা পেরেছি চেষ্টা করেছি আমার সর্বোচ্চ দিয়ে। পরিবর্তন হয়েছে সারা রাজ্যে, আপনারা দেখেছেন।
পরিবর্তনের জন্য অনেক জায়গায় যারা হিংসা করেছিল ভয়ে ঘর ছেড়ে পালিয়েছে, মারামারি করেছিল ঘর ছেড়ে পালিয়েছে। ম্যাডামকে ওপরে বসতে দাও, আপনি ওপরে চলে আসেন। তুমি এখানে চলে আসো ভাই, ওখানে চলে। তুমি ভাই তুমি এদিকে চলে আসো, দাঁড়াও দাঁড়াও, চলে আসো, বসেন। আর এখানে বামেদের নেতৃত্বরা ওপরে তুলে দেবে বা ওখানে চেয়ার সুন্দর করে বিছিয়ে দেবে। এটা একটু বড় করতে পারতে, নাহলে এটা করতে লাগতো না। যাক, অনেকে ঘর থেকে পালিয়েছে, অনেকে ঘরের মধ্যে ঢুকে আছে। আর আমার কি অবস্থান ছিল আপনারা শুনেছেন। ঘটকপুকুর এমএলএ ওই কার্যালয়ে দাঁড়িয়ে কি বলেছিলাম, যদি হিংসা করো আমি সার্টিফিকেট ছিঁড়ে বাড়ি চলে যাব। অর্থাৎ সাইফুদ্দিনের দিকে চলে আসো। কটা বাজে? তো কাজ দেরি করে আসবে, অন্য নেতৃত্বকে বলবে না। বসো, এইদিকে চলে আসো, এদিকে চলে আসো, এই দিকটা। আর যারা অঞ্চল নেতৃত্বরা কোথায় আছে? আর কটা চেয়ার নেই, তোমরা এদিকে বসো, এদিকে চলে আসো, লাইন দিয়ে বসো। আমি বলেছিলাম আমি হিংসা বরদাস্ত করব না। ভাঙড়ের মানুষ হিংসা চাই না, ভাঙড়ের মানুষ মারামারি চাই না, ভাঙড়ের মানুষ একটু শান্তিতে থাকতে চায়। তার প্রমাণ দেখিয়েছে ওই নটোরিয়াস ক্রিমিনালটাকে হারিয়েছে। তাহলে আমরা কেন নতুন করে হিংসা করব? আটকেছি। তবে একটা কথা এটাও বলি, হিংসা করিনি মনে এটা নয়, যারা বিগত দিনে আবাস যোজনা থেকে কাটমানি নিয়েছে, লোকের কাছ থেকে টাকা তুলেছে, জোর করে লোকের জমি দখল করে রেখেছে, এটাও আমি বলে যাচ্ছি জনসংযোগে এসে হিসাব তৈরি হচ্ছে। প্রত্যেকটা আবাস যোজনা থেকে যারা যারা টাকা তুলেছে টাকা তাদের বার করব। কি বলছি বুঝে আসছে? গরিব মানুষ 1,20,000 টাকা দিয়ে বাড়ি পাবে, 20,000 টাকা না দিলে বাড়ি দেবে না। সেই গরিব মাটার সাথে আপনারা যোগাযোগ করুন, আমার কাছে আসতে পারেন, ওকে 20,000 ফেরত দিতে হবে, তারপরে অন্য কোনো কথা হবে। আমার সাথ দেবেন তো? আপনারা সাথ দেবেন তো? আপনার প্রমোটিং করবে, আপনার 10 কাঠা জায়গা আছে, প্রমোটিং করবে, আপনার 10 কাঠা জায়গা আছে, হুমকি দিয়ে আপনাকে কেড়ে নিতে চাইছে, সেইগুলো কাজ ছাড় হবে না। আপনার জায়গা আপনি বিক্রি করবেন না করবেন আপনার এখতিয়ারের মধ্যে পড়ছে। আপনার জায়গা বিক্রি করতে গেলে ওদেরকে তোলা দিতে হবে, ও ব্যবস্থা রাখবো না, ধ্বংস করব। শুধু আপনাদের সাথ চাই। রাজি আছেন তো নাকি? সাথ দেবেন তো আমার? এটাও বলে যাচ্ছি আপনাদের, জোর গলাই বলে যাচ্ছি, গুন্ডা মস্তান মুক্ত করেছি ভাঙড় থেকে আপনাদের সহযোগিতা নিয়ে। আগামী দিনে ভাঙড়ে নতুন করে গুন্ডা মস্তান তোলাবাজের জন্মও আমি দেব না। আপনারা সাথ দেবেন তো আমার? কোনো কথা বলে ফ্রেশ ভাবে চলবো। 5 বছর সুযোগ দিয়েছেন, আমি কথা দিয়ে যাচ্ছি, এই ভাঙড়ে আর তোলাবাজি হবে না, গুন্ডামি হবে না, মস্তানি হবে না, সিন্ডিকেট রাজও আমি চালাতে দেব না। শুধু দরকার আপনাদের সাথে। ওখানে বসতে রাখো না বাবুকে, ওখানে বসুক না বাবু, ওখানেই বসুক, যখন কথা বলো তখন ডেকে নেবে। তাই আপনাদের বলবো, আপনাদের বিধায়ক হিসাবে আপনাদের সামনে এসেছি। আপনাদের কারো কিছু চাওয়া পাওয়া, অভাব অভিযোগ থাকলে আমাকে নির্দ্বিধায় এসে বলতে পারেন, তৎক্ষণিক সমাধানের হলে আমি সমাধান করে দেব। আর না হলে কোন দপ্তরে বললে সমাধান হবে, কোন মন্ত্রীকে বললে সমাধান হবে, সেইগুলো আমি শুনবো। এবং সেই দপ্তরে আমি গিয়ে ফিজিক্যালি যেতে পারি, বা চিঠি করে, বা আমার লোককে পাঠিয়ে সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করব। আপনারা এখানে যারা আছেন, আমি এটা গত 5 বছর ধরে প্র্যাকটিস করছি। আমি এখানে চাইলে 2000 লোকের প্রোগ্রাম করতে পারতাম, কিন্তু আমিও কাজ করি না। কারণ এটা জনসংযোগ, এই বুথের এলাকার লোকের সাথেই কথা বলতে হবে। এলাকার লোকের চাওয়া পাওয়া থাকতে পারে। যদি 5000 লোকের, 2000 বা 500 লোকের প্রোগ্রাম করি, সবাই আমার কাছে এসে বলতে পারবে? এই বুথের লোকেরাই দেখবেন কি হবে, বলতে পারবেন। বা এই এলাকার লোকেরাই তাদের দাবি দাবা কি, অভাব অভিযোগ কি, তারা শোনাতে পারবে না, কারণ তখন তো লোকের ভিড় থাকবে। ওই জন্য এটা রাজনৈতিক প্রোগ্রাম রাখিনি, এটা একদম রেখেছি কি প্রোগ্রাম? বিধায়কের প্রোগ্রাম। আর বিধায়ক এখন কোনো রাজনৈতিক দলের নির্দিষ্ট নয়। বিধায়ক কার? জনগণের, ভাঙড়ের। তাই ভাঙড়ের বিধায়ক ভাঙড়ের মানুষের দ্বারে এসেছে। ভাঙড়ের মানুষ, এই জায়গাটার নামটা কি? বেওতা পুরাতন পাড়ার কত নম্বর বুথ? 18-19 নম্বর বুথে এসেছি, 18 নম্বর বুথে এসেছি। আপনারা আপনাদের সমস্যার কথা আমাকে তুলে ধরতে পারেন,
আমি সমাধান করব। পরিশেষে আবারও আপনাদেরকে একবার যারা ভাঙড় বিধানসভার কমরেড আছেন, সিপিআইএমের যারা নেতৃত্বরা আছেন, কর্মীরা আছেন, যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আইএসএফের অঞ্চল নেতৃত্ব, তাদেরকে ধন্যবাদ জানাই। সাথে সাথে ভাঙড়ের মানুষকে ধন্যবাদ জানাবো যে দ্বিতীয়বারের জন্য আমাকে আবার রাজ্যের, শুধু ভাঙড় নয়, রাজ্য স্তরে কোনো অন্যায় হলে লড়াই করার মতো জায়গা আপনারা করে দিয়েছেন, অর্থাৎ আইনসভার মধ্যে পাঠিয়েছেন।